পীরেদের খাসলত দেখলে আমাদের মানতে মনে চায় না। পীর সাহেব বলে দিয়েছে মুরিদানকে, এই কাফন সেলাই করা নাই, লুঙ্গি সেলাই করিস না, এটা সুন্নত। পীর সাহেব বলে দিয়েছে। ও চিন্তা করছে আমার গুরুর হুকুম, আসলেই তো শেষ জুব্বাই তো সেলাই করা নাই, কাফন পীরের অর্ডার মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাটা লুঙ্গি পরে মোরাকাবায় বসে আছে, সমুদ্রের কিনারে বসে জল বিনে তো কি মল, গান গায় নিরিক বান ধরে দু নয়নে ভুইল না মন, কারে ও নিরিক বাংলা পারে পড়বি ফেরে বুঝবি রে, বসে সে নিরিখ ধরে আছে। আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ এসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে, আমি ওখানে সেজদা কেন? সেজদার মালিককে জোরে কর, আরো জোরে কর, সেজদার মালিককে। আর সেজদা দিয়েছি কোন? ওখানে সেজদা কেন? ওখানে সেজদা কেন? কয় শুনিলে প্রাণ চমকে ওঠে। তো ও জায়গায় তাকালে এমনি তো চমকে ওঠে, ঠিক? আবার শুনিলে প্রাণ চমকে ওঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ বলে বাবাজিদের কাছে অনুনয় বিনয় করে বলি, একটা কথা বলি, যে যাকে যেভাবে টিটকারি মারবে তার মরণ সেইভাবে হবে, এটা আমি খেয়াল রাখি। যার জন্য আমি কারোর বদনাম করি না, যে যাকে যেভাবে টিটকারি মারবে তার সেইভাবে মরণ হবে। যেমন আমাদের কুষ্টিয়াতে আমার বাসার সামনে 30 বছরের একটা ছেলে সবসময় পেশাব বের হয়ে যায়, পেশাব আটকাইতে পারে না। আজমির গেছে, কাজ হয় না। মাই ভান্ডার গেছে, কাজ হয় না। শাহজালাল গেছে, কাজ হয় না। শেষ পর্যন্ত মক্কা এবং মদিনা জড়ায় ধরছে। ওর বাপ হজ করেছে, ওর বাপ যেই কানছে, কাজ হয় না। আমি আর মানিক ঘোষ বলে একটা ছেলে হিন্দু বসে আছি, ওই ছেলের বাপ আসি বলছে, শোনেন এত জায়গায় গেলাম বাবা, এত জায়গায় গেলাম, আমার ছেলেটা তো ভালো হলো না। আমি কি হয়েছে আপনার ছেলে? বলে শুধু পেশাব পড়ে যায়, কম আটকানো না, মানে ও লাইনে নাই, লাইনের বেড়া দেওয়া নাই। আমি মক্কায়ও গেল, কাজ হলো না, মদিনায় গেল, আজমির শরীফ গেল, আর বাপের টাকার অভাব নাই। আমি বসেন, একজন হিন্দু আমার সামনে বসা, আমি যাহা যাহা বলবো সত্য কথা বলবেন। বলে হ্যাঁ, যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি মনে করবো আপনি হজ করেন নাই, ভণ্ডামি করেছেন। বলেন আপনি জীবনে কোনো জীব জানোয়ার মেরে ফেলেছেন? না। বলে ভালো করে চিন্তা করে দেখেন ভাই, 2 দিন সময় নেন। তো বলছে বাবা কিছু মনে করবেন না, যেখানে মাসুদ বিড়ি কোম্পানি হয়েছে ওখানে একটা আমার চার দোকান ছিল, আমি চা বানাইতাম। একটা কুকুরের বাচ্চা খালি ম্যাও ম্যাও করে খেউ খেউ করে এসে আমার পার কাছে, তো 2 বার আমি তাড়াইছি, আবার আমার পার কাছে আসে। শেষে আমি ওই কেটলির চা গরম পানি ঢাইলে দিছিলাম, উড়ে সঙ্গে সঙ্গে হাত পা ছাড়িয়ে মারা। কাহার দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। 10 লক্ষ টাকা চিটারি করে মান্নান শিকদারের কাছ থেকে নিলাম, 3 লাখ টাকা খরচ করে উমরা করে আসলাম। বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার আল্লাহ কয় মান্নান শিকদার যত বেলা মাফ না করবে আমি আল্লাহ তত বেলা মাফ করি না। যাই হোক, মেয়েটার দৌড়, কোন মেয়েটা? হাফেজা মানে? আরে ওই যে মেয়ে 10 জন কুকুর ধরেছে, আর ওটা জামা টামা ছিঁড়ে টিড়ে ছাড়িয়ে দৌড় মারবি তো মার। এই মাদ্রাসার ছেলে কার কাছে আরজি দিয়েছে? ওরা দিয়েছে সরাসরি প্রস্তাব মেয়ের কাছে, আর মাদ্রাসার ছেলেটা দিয়েছে প্রস্তাব কার কাছে?
আল্লাহ আমি বললে তো হবে না, ওই মেয়েটা এত সুন্দর মেয়ে, আরবের ভিতরে এত সুন্দর মেয়ে নাই। মাবুদ গো, ওই মেয়েটার সঙ্গে তুমি যদি আমার বিয়ে পড়াইয়া দিতা, আমি জীবনে সুখী হতাম। বাবাজিরা, আজকে 2000 নতুন সাল, আর অল্প টাইমের ভিতরে চোখের পানি ফেলায় প্রথম দোয়া করব, আজকের প্যান্ডেলে যারা আছে সবগুলো যেন হজ করার টাকা দেয়। ও বাবা, হজে যাওয়ার ইচ্ছা নাই নাকি? আমিন মানে মনে হয় গোটা 10 লোক যাবে। আপনারা কি হজে যেতে চান? আমি দোয়া করি এই মই মুরব্বী নিয়ে আল্লাহ যেন সবাইকে হজ করায়, আমি বাঙালি হুজুর মরার আগেই যেন শুনতে পাই। আরে দোয়া করব, দোয়া করতে তো টাকা লাগে না, আর দোয়া যদি কবুল হয় তখন টাকা আসে। তো দোয়া কবুল করবে কেডা? জোরে বলেন আমিন। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন জীবনে আপনাদেরকে, এই জায়গায় আসে মালিক, এই জায়গায় আসে কুলি, আসে না? জাহাজের কেউ মালিক, কেউ জাহাজের কুলি, কেউ জাহাজের সার ডাকে আর কুলিকে ধাক্কা মারি নদীতে ফেলা হয়, ঠিক কি? আমি দোয়া করি সবাইকে যেন আল্লাহ ধন দৌলতের মালিক বানিয়ে দেন। আমি দোয়া করি ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। সবাই বলি আমিন। আমরা এখানে কত আরামে দিন কাটাচ্ছি। ফিলিস্তিনের একটা ফ্যামিলিতে একটা শিশু বাচ্চা, মাত্র 5 দিন বাচ্চা, ওর সব মারা গেছে, এই বাচ্চার কিছুই নাই। আমরা এখান থেকে শুধু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন করি। আবার অনেকে ইসরায়েলের পক্ষেও দেখতেছি নড়তেছে, যে ইসরায়েলের পক্ষে নড়ুক আর দাঁড়ানোক, এটা মুসলমানের খাসলত। অনেক মুসলমানের খাসলত, মুসলমানের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে গেছে। তো আমরা আসি মুসলমানের পক্ষের ভাগে, ঠিক কিনা? আমরা কি কাফেরের পক্ষে যাব? আজকে 2024 সাল, প্রথম বৎসরেই আমি দোয়া করি আল্লাহ শুধু ফিলিস্তিন নয়, সারা বিশ্বের মুসলমানকে যেন শান্তিতে ভরপুর করে দেন। সবাই বলি আমিন। আজকের এই ঠান্ডার ভিতরে যারা জান্নাতের বাগানে বসে আছেন, একটা মানুষের যেন খালি হাতে ফিরে না যায়। কি হাতে করে যাবেন? না, আমি যে বললাম যে খালি হাতে ফিরত যেন না যায়, আপনারা বললেন আমিন। ওরাও চিন্তা করতেছে কিরে, আজকে নতুন বছর সব জাঙ্গি খুলে নাচতেছে, তোরা এখানে আল্লাহ আল্লাহ করছিস কেন? নারায়ে তাকবীর। খুব তাড়াতাড়ি মাত্র 10 মিনিটের ভিতরে মসজিদের কালেকশনটা শেষ করতে চাই, তারপরে আমার মেন ওয়াজের ভিতরে আমি ঢুকবো। একটা মানুষও বসে থাকবেন না, যে যা পারেন। হাফেজ আব্দুল সাত্তার ঘন্টার পর ঘন্টা কালেকশন করছে, তারপরেও আমার কালেকশন তো আমি বেশি টাইম করি না। ইংলিশ দেশে যে আজকে কত ড্রাম মদ বিক্রি হবে আর কত নারী নির্যাতন করবে একমাত্র তুমি ভালো জানো। আর আজকে শাকতুলার জান্নাতের বাগানে আমরা নতুন বৎসরে বসে আছি। ভাইরা আমার, বন্ধুরে, এইবার বাবা আব্দুল্লাহ জবাই হতে রাজি কি রাজি না? আর সবগুলো দৌড় মারছে। এইবার সুন্দর পোশাক পরে কাবার সামনে গিয়ে জবাই করবে। এমন সময় একদল লোক এসে বলছে, জবাই করলে আব্দুল্লাহর কিছু হলে মক্কায় আগুন ধরাইয়া দেব, মক্কায় আগুন জ্বলবে। আমাদের দেশে এরকম মিছিল হয় না নাকি? ভাইরা নাকি দেখবেন ফেসবুকে লেখে শেখ হাসিনার গদিতে আগুন জ্বালো একসাথে। এইটা আবার খবরদারিয়াতে দিও না, এইটা আবার তোমরা ইন্টারনেটে তুলে দিও না, তাইলে আবার কাল সকালবেলা আমার বাড়িতে পুলিশ হাজির হয়ে যাবে। এই জন্যে বলছি, হিসাব করে কথা বলতো। আমি শেখ হাসিনার বিরুদ্ধে বলিছি না, আমার দরকার আছে নাকি? তার কারণ আগেকার মানুষ মিথ্যা কথা বলতো না ভয়ে, ঠিক কিনা? গুনাহ হবে মনে করে। আর এখনকার মানুষ সত্য বলে না, বিপদ আসবে বলে। ভাইরা আমার, বলে আমার ছেলেকে কোরবানি দিব, তোমাদের কি? বলে আব্দুল্লাহর চেহারার দিকে তাকায় যখন আমরা মুকামে যাই, সেদিন মুকামে মাল বেচা কিনা লাভবান বেশি হয়। এটা আমার নবীর বাবা, জোরে কোন ঠিক কিনা? এইবার যখন কোরবানি দেওয়া হলো না, মানুষের অত্যাচারে যুবতীরা পর্যন্ত বলে খবরদার। বলে যুবতীরা কেন বলে এটাও আবার জানতে হবে। প্রত্যেকটা যুবতী মনে করে আব্দুল্লাহ এত সুন্দর চেহারা, এই চেহারাবান ছেলেটা আমার স্বামী হলে আমি সুখী হতাম।
হলো না। এক পাদড়ির কাছে গেলেন, পাদড়ি কয় আপনার মতন নেতা আমার বাড়িতে, কারণটা কি? পাদড়ি বলতেছে আপনার মতন নেতা আমার বাড়িতে? বলে আমি যে মহাবিপদে ভাই। বলে কি বিপদে? কি বিপদে? বলে বিপদ আমার, মানতি করেছিলাম ছেলে কোরবানি দিতে, কিন্তু এখন তো কেউ কোরবানি দিতে দেয় না, আমি কি করি? এবার পাদরি বলছে আব্দুল মুতালিব ভাই আপনি এক কাজ করেন, একটা কাগজে লেখেন আব্দুল্লাহ আপনার ছেলের নাম, আর একটা কাগজে লেখেন 100 উটের নাম। মাসুম বাচ্চাদেরকে দিয়ে এই লটারিটা ওঠান, যদি আপনার ছেলের নাম ওঠে কোরবানি দেওয়াই লাগবে, আর যদি 100 উটের নাম ওঠে 100 উট কোরবানি দিলেই চলবে। এইবার দাদা আব্দুল মুতালিব বলছে পাদরি ভাই আপনি আমাকে খুব সাহায্য করলেন, আপনাকে ধন্যবাদ দিই। এইবার পাদরির কথা মোতাবেক ওইভাবে লটারি ধরা হলো। একদম উঠতে উঠতে 99 বার বাবা আব্দুল্লাহর নাম উঠেছে। কতবার? 99 বার। 99 বার যখন বাবা আব্দুল্লাহর নাম উঠলো, এইবার যুবতী মেয়েরা এসে কয় চাচা আপনি আমার একটা কথা রাখবেন। বলে কি কথা? 99 বার যখন আব্দুল্লাহর নাম উঠেছে, আর একবার আমাদের অনুরোধ ধরেন তো। যে মেয়েদের অনুরোধ শুনে যেই আরেকবার ধরলো, এইবার আর আব্দুল্লাহর নাম উঠে নাই, এইবার এইবার 100 উটের নাম উঠেছে। বলেন মারহাবা। নারায়ে তাকবীর। ভাইরা আমার, 100 উট কোরবানি দেওয়া হলো। চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসলো। আব্দুল মুতালিব একটু আল্লাহর পাগল, কোন সময় আল্লাহ কি বলে ফেলে, আব্দুল্লাহকে জবাই করে ফেলতে পারে। এইবার সঙ্গে সঙ্গে মেয়েরা প্রস্তাব দিল আব্দুল্লাহ তুমি আমাকে বিয়ে করো। বাবা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছে আমার দ্বারাই সম্ভব না, আমার মা বাপের অনুমতি ছাড়া। ও যুবক ছেলেরা শুনতেছ নাকি? নতুন বছর খবরদার আমল করবা। কি বলতেছে? বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর বাবা আব্দুল্লাহ বলতেছে আমার মা বাপের অনুমতি ছাড়া আমি বিয়ে করবো না। সুবহানাল্লাহ বলে। আর আমাদের ছেলেরা একবারে ডাইরেক্ট মাকে আর বাপকে প্রস্তাব দেয়। ফেসবুকে একটা মেয়ে দেখেছি, বাপ শোনো 10 দিনের মধ্যে বিয়ে না দিলে তোমার কিন্তু খবর আছে। এরকম বলে কিনা? বলে না? লজ্জা শরম আছে নাকি? আমি দোয়া করি আমার যুবকদের চরিত্র যেন ভালো হয়, সবাই বলেন আমি। আর একটা দোয়া করি, আলেম ওলামা হাজি গাজী নিয়ে আল্লাহ জীবনে বহু লোক বহু দোয়া করেছে, আর ওয়াজ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম। বৃদ্ধ হয়ে এই নতুন বৎসরে দোয়া করি আমার মা বোনেদের যেন পর্দাটা হয়। লজ্জা শরম বলতে কিছু নাই, ঠিক কিনা? কোথায় আছে? মহিলাদের ওয়াজ করে মরবো নাকি? প্রধানমন্ত্রী মেয়ে লোক নাকি? শিক্ষামন্ত্রী, স্পিকার, ডিসি, যেরকম এসপি, পুলিশ, উকিল, ব্যাংকের ম্যানেজার, ইমাম নাই, এই একটা জায়গা মাছ চাষিরা আমাদের জন্য রাইখিস। তোমাদেরকে ধন্যবাদ দিলাম, তোমাদেরকে ধন্যবাদ দিলাম। মেয়েদের ওয়াজ আর আমি করবো না, তার কারণ সব জায়গায় ওরা, ঠিক কিনা? এইবার আবার এমপি নির্বাচন করতেছে কারা? একবারে ছাড়িয়ে দিয়ে কি লাভ? যারা আজীবন অর্ধেক পোশাক পরে আমাদেরকে ড্যান্স করে, সিনেমা করে, গান করে দেশের মানুষকে মাতাল করেছে, আজকে তারা নির্বাচন করতেছে। এরা কি দেশের খেদমত করবে? এই কথাটা বলতে গেলেই তো আওয়ামী লীগের ভাইয়েরা বলবে এ তো রাজাকার। এক হিজড়ি এমপি নির্বাচন করতেছে। জলে বলেন ঠিক? এক হিজড়ি নায়িকা, নায়ক, যে লোক জিন্দেগিতে নামাজ পড়েনি, আর সে লোক আজকে পাঞ্জাবি পায়জামা টুপি পরে মানুষের দ্বারে দ্বারে লোককে দেখাচ্ছ। আব্বা মাপ চাই, আমি কোনোদিন কোনো নির্বাচনের পক্ষে বিপক্ষে বলি না। এ কথাটা আইসে গেল অনেক দুঃখের পরে।
এতটুকু যদি না বলতে দাও তাহলে আমাদেরকে বের করে দাও, তোরা দেশে থাকতে পারবি না। মা চাষিদের যেন আল্লাহ পর্দার ব্যবস্থা করে দেন, সবাই বলেন আমিন। তার কারণ মা চাষিরা তোমরা খেয়াল রাখো, মেয়েদের মাথার কাপড় পরে গেলে সে জায়গায় আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, ঠিক কিনা? কোন দলিলে পাবা ভালো করে জানি রাখো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলাই দিবে, ধাক্কা ধাক্কি করলো, পড়লো না, চড়ক বানানো হলো। চড়ক মানে আমরা এখান থেকে ঝুল দিলে ছোটবেলায় যেমন ঝুল খেলতাম ওই জায়গায় যাই পড়তাম, এই চড়ক বানানো হলো। চড়ক ধরে নমরুদের গোষ্ঠী সূর্যে ধাক্কানো শুরু করলো, কিন্তু চড়ক নড়ে না। চড়ক কিরে এত লোক ধাক্কাচ্ছি, নমরুদ কয় হাজার মন ভারী। এইবার নমরুদের গুরু হাজির। নমরুদের গুরু কেডা? জোরে কর। শয়তান এসে বলে, শিষ্য তুমি কি করো? শিষ্য কি করো? বলে গুরু ইব্রাহিম কয় হাজার মন ভারী, যে তাকে ধাক্কা দিয়ে ফেলানো যায় না। নমরুদের গুরু শয়তান বলছে, তোর 14 গোষ্ঠীকে কবর থেকে টাইনে তুলে এনে ধাক্কালেও যাবে না, তার কারণ তুই তোর 14 গোষ্ঠী নিয়ে ধাক্কাস, আর 70,000 রহমতের ফেরেশতা জাতির পিতার চড়কের দড়ি ধরে আসে। এইবার নমরুদ বলতেছে, গুরুজি তাহলে এই ফেরেশতাকে তাড়ানো যাবে কেমনে? ফেরেশতা কি মারা যায় নাকি? দড়ি দিয়ে বান্ধা যায় নাকি? ক্রস ফায়ার দেওয়া যায় নাকি? এইবার এই ফেরেশতা যদি তাড়াইতে হয় তাহলে তুই এক কাজ কর, 40 জন নারীকে এই জায়গায় উলঙ্গ করে রাখ, দেখবি নারী উলঙ্গ হলে সে জায়গায় রহমতের ফেরেশতা থাকে না। ডাইনে বামে পিছনে যারা বসে আছেন, 5 টাকা দিয়ে ছাগল কিনা, আমরা 5 টাকা দিয়ে ছাগল কিনা লোক, 18 কেজি চাউল কিনা লোক আমরা। আর আজকে চাউলের কেজি কত? 70-80 টাকা। খাসির মাংস গরিবের কপাল থেকে উঠে গেছে 1000 টাকা কেজি। গরুর মাংসর কেজি 700 টাকা। আমার মনে হয় আরো 20 বছর পরে কি হবে তা জানি না, কি হবে তা জানি না। এইগুলো শুধু শেখ হাসিনার দোষ দেয়। খালেদা জিয়া যখন ছিল তখন দরদাম করলে খালেদা জিয়ার দোষ দিত। যত দোষ সব শেখ হাসিনার দোষ। কেন এই দেশে গজব নাযিল হয়েছে? একমাত্র কারণ যুবতীদের কোনো পর্দা নাই, আর যুবকদের লজ্জা নাই। যুবকদের এই যে গতবার দেখতেছি, এই যে 14 ফেব্রুয়ারি লালন শাহ ব্রিজ মনে হয় ভাঙ্গি যাবে, এত নারী আর যুবকরা। আবার ওই জায়গায় আমরা যদি যাই না, যুবকরা কি বলবে? নাউজুবিল্লাহ, তাই বলবি না? তোরা গেলে মজা লাগে, তা আমরা দেখে এরকম করি। তার মানে কি ওই নাপাক মুসলমানের জন্য সাজে না, ঠিক কিনা? আপনাদের শাহজাদপুরে সিনেমা, এখন তো সিনেমা কেউ দেখে না, পকেটে পকেটে সিনেমা হল বানিয়ে দিয়েছে। তো শাহজাদপুরে যে সিনেমা হল, ধরেন আমি, আমাদের সভাপতি সাহেব আব্দুল মান্নান শিকদার, তারপর আমরা এখানে হাজি সাহেব, হাজি মুজাম্মেল, হাজি খান সাহেব, আমরা ধরেন ওই দিক সিনেমা হলের সামনে দিয়ে হাঁটে যাচ্ছি, হঠাৎ করে শিলাবৃষ্টি হয় না, আসতে পারে কি পারে? আমরা ধন করে বাঁচবো কি? সিনেমা হলের বারান্দায় দাঁড়াইছি। লোক কি বলবে জানেন? কিয়ামত আর বেশি দিন নাই, আগামী সপ্তাহে কিয়ামত হয়ে যাবে। বলে কেন? বলে ওই দেখ মান্নান শিকদার, মোশাররফ খান, মুজাম্মেল, হাজি বাঙ্গালী হুজুর সিনেমা হলের দাঁড়াই আছে। বৃষ্টির ভয়ে, শিলাবৃষ্টির ভয়ে যদি আমরা সিনেমার বারান্দায় দাঁড়াই, তাই যদি এত দোষ হয় রে, যারা সিনেমা হলের মধ্যে বসে আছে আমার আল্লাহর খাতায় তারা কত বড় দোষী। আমি এই জন্য বলছি, নতুন বৎসর এই দোয়াটা যেন আল্লাহ কবুল করে, যুবকদের জন্য চরিত্রমান বানিয়ে দেয়, আর যুবতীরা যেন পর্দায় থাকে। যত দুর্ঘটনা ঘটতেছে একমাত্র পর্দার বরখিলাপের কারণে দুর্ঘটনা ঘটতেছে। শেখ হাসিনাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। তার কারণ আমি আমার ছেলে মেয়েদেরকে তৈরি করব,
আপনার ছেলে যখন বাচ্চা ছেলে কাঁদতেছে তখন আপনি কান্দার সময় 20 টাকার একটা নোট দিলেই তো ছেলে আর কান্দে না, কথা ঠিক কিনা? আর যদি 50 টাকা দেওয়া যায় আরো খুশি। আর যদি 100 টাকা দেন, ছেলে বলছে সপ্তাহখানি কান্দবই না। আপনি ছেলেকে একটা কাজ করেন, 20 টাকা দিচ্ছি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই 3টা নাম 300 বার গুনে দে, তোকে 50 টাকা দিব। 50 টাকার লোভে ছেলে তসবি ধরবে, ছেলের হাতে তসবি কিনে না দিয়ে মেলায় গিয়ে পিস্তল কিনে দিয়েছো। এখন হাসিনার 14 গোষ্ঠীকে গালি দিয়ে কোনো লাভ হবে না। যুবকরা শোনো একটা কথা, তোমরা যে সরাসরি যাই একটা মহিলা দেখলি কয় হ্যালো আই লাভ ইউ, এরকম বলো না, হ্যালো কি কয় আই লাভ ইউ, এটা পাকা জিনাখোর। কিভাবে কি করবো? আমার কাছ থেকে অনুমতি লিবা? তোমাদের প্রেমের লাইনটা আমি শিখাই দেবো। বলে হুজুর আপনি কি প্রেম করেছেন? প্রেম না করলে কি প্রেমের বই পড়ি নাই নাকি? যখন প্রেম না করলে প্রেমের কি বই পড়ি নাই নাকি? তোমরা তো দেখা হওয়ার সাথে সাথে লিখি করে ফেলো। আর প্রেম করছে রজকিনী আর চণ্ডীদাস। চণ্ডীদাস একটা শুকনা পুকুরে বসি ফেলে 12 বছর, আর রজকিনী ওই পুকুরে পানি নেয়, রজকিনী ওই পুকুরে পানি নেয়, বসে ফেলে। সৈকিনী পুকুরে বসে ফেলা মানে রজকিনী যাতে একটু প্রেম করবে। কত বছর বসে ফেললো? 12 বছর বসে ফেলছে। একদিন রজকিনী বলতেছে চণ্ডীদাস একটা কথা বলবো। বলে কি? আচ্ছা তুমি যে শুকনা পুকুরে বসে ফেলার কারণটা কি? জীবনে মাছ পাবা বলে আজ এক ঠোকা মারল। দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও, তোমাদের প্রেম আজকে আমি শিখাই দেবো। আমার মতন প্রেম করলে তুমি জান্নাতি, আমার কথা মোতাবেক যদি প্রেম করো তুমি জান্নাতি। এইবার এসো, লাইলি মজনু প্রেম করলো নাকি? কি করলো? বেহায়া যুবক ভালো করে শোন। মজনু বলতেছে লাইলি কথাই কথায় আর কতদিন কাটাবা, কথাই কথায় আর কতদিন কাটাবা, আসো। মজনু কি বলেছিল? খবরদার বেয়াদবি ভাষা ব্যবহার করবা না লাইলি, আমি প্রেমকে নাপাক করার জন্য প্রেম করি না। ডাক্তার কোন বাপ এত ডক্টরেট করেছে বাঙালি হুজুরের সামনে ডাক? তোর কোন জায়গা থেকে কোন কিসের উপরে থিসিস করেছিস বাঙালি হুজুরকে ডাক? এই 2টা প্রেমের ইতিহাস আমাকে জানা। প্রেম নাপাক, প্রেম পাক, কিন্তু প্রেম কাকে বলে তোমরা তা জানো না। প্রেম কাকে বলে? সৌদি আরবের একজন সুন্দরী যুবতী, সৌদি আরবের মেয়েরা তো এমনি সুন্দরী, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সৌদি আরবের মেয়েরা সুন্দরী না? সুন্দরীর উপরে আরো সুন্দরী, হুরে আরব, মানে আরব দেশের কি হুর। এইবার একটা গরিবের ঘরে একটা গরিবের ঘরে সুন্দর মেয়ে জন্ম নিতে পারে কি পারে না? একটা গরিবের ঘরে সুন্দর ছেলে জন্ম নিতে পারে কি পারে না? এইবার এত সুন্দরী যুবকরা কয় ওই যে আই লাভ ইউ টাইপের চরিত্র খারাপ যুবক। মেয়েটা যায় কয় আই লাভ ইউ, মেয়েটা কয় টাইম নেই, টাইম নেই। আর একজন কয় তোমাকে ভালোবাসি, সময় নেই। আর একজন কয়, আরেকজন তোমাকে আমি বিয়ে করতে চাই। সে বলতেছে লেখাপড়া করব, বিয়ে করার টাইম নেই। 10 জন যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করল। এইবার 10 জন যুবক 10 জন যুবকের প্রস্তাব প্রত্যাখ্যান করল। 10 জন যুবক এইবার মিটিং করে, কারোর কথা যখন রাখলো না ওকে বেইজ্জতি করব, ওকে জোরপূর্বক ধরে নিয়ে নির্যাতন করব। এটা বাংলাদেশে হয় কি হয় না?
আগে ছিল খবরের কাগজ, এখন ফেসবুক। ফেসবুকে দেখা যায় 10 জন যুবক একটা গরিবের মেয়েকে সারা রাত ব্যাপী নির্যাতন করেছে। একটা কুকুরেও ওরকম করে না, ঠিক কিনা? শেখ হাসিনার দোষ দাও, আলেম ওলামার দোষ দাও। আগে মৌলবীদের দুয়ায় ধার ছিল, এখন মৌলবীদের দুয়ায় ধার নাই। শুধু লোকের দোষ খুঁজো, তুমি কি করতেছো? একজন নারীকে 10 জন কিভাবে নির্যাতন করে। আচ্ছা, নির্যাতন করলি কর, সহি সালামতে পৌঁছায় দিলি না, আবার জবাই করে রাস্তার ধারে পুঁতে রাখলি। 1 সপ্তাহ পর লাশ ওই কবর থেকে বের করে আবার সে করে। এই জঘন্য দেশে ইসলামিক দেশ বলে না। এইবার 10 জন মিটিং করতেছে, আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলো। মেয়েটাকে ধর্ষণ করব, ওর চরিত্রকে নষ্ট করব। এরকম 2-1টা কুকুর যুবক বাংলার মাটিতে আসে নাকি? আরো জোরে বলেন, আছে? কুকুরের মতন যুবক। তুমি একটা মনে রেখো, তুমি মুসলমান না, কাফেরও না, তুমি কাফেরের থেকেও বেশি জঘন্য আল্লাহর কাছে, যে তুমি অপর নারীর ইজ্জত নষ্ট করার জন্য ধান্দা করো। তোমার মতন কুকুর মক্কা শরীফে গেলে কাবাও অসহ্য বোধ মনে করে, মসজিদে গেলে মসজিদও তোমার উপরে বদদুয়া করে। মাদ্রাসার একটা ছেলে লেখাপড়া করে এক গরিবের বাড়িতে, জায়গির থেকে পড়াশোনা করে। মাদ্রাসার ছেলেটা যাচ্ছে, ওই হুরে আরব সামনে বেরিয়ে গেছে। সামনে বাঁধার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? মওলার কি জন্যে? এত সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। মাবুদ মাবুদ নামাজ আনতে বলে। ওই গরিবের মেয়েটা এত সুন্দর, আরব দেশের মধ্যে এত সুন্দর নাই। আল্লাহ, আমি প্রস্তাব দিলে, আমি হুজুর মানুষ, আমার প্রস্তাব নিবে না। আমি তোমার কাছে প্রস্তাব দিলাম, ওই মেয়েটাকে যদি তুমি আমার স্ত্রী বানায় দাও, আমি খুশি হয়ে যাই। ওরা সরাসরি মেয়েটার কাছে প্রস্তাব দিল। আর এই যুবক মাদ্রাসায় পড়া ছাত্র কার কাছে? জোরে কর। আল্লাহর কাছে প্রস্তাব দিল। এরা হলো সরাসরি, আর উনি আল্লাহর কাছে প্রস্তাব দিল। এবার নিশিরাত্রিতে এই 10 জন কুকুর যুবক ওই যুবতীর বাড়ির গেটে একেবারে চুপচাপ বসে আছে। না চলে যাচ্ছে নাকি? না না না, বেশি নাই, অল্প টাইম। সভাপতি না থাকলে সবার কোনো ই থাকে না। জোরে বলেন ঠিক কিনা? সভাপতি চলে যাচ্ছে না, সভাপতি একটু ইস্তেঞ্জা করতে যাচ্ছে। সবাই বলেন আমিন। একটু কথাটা শেষ করে নি। ওই কুকুর যুবকরা ওই গরিবের বাড়ির সামনে বসে আছে। বাইরে তো একবার বাড়াবি, টিউবওয়েলে পানি আনা, বাথরুমে যাওয়া। যেই মেয়েটা বাথরুমে বের হয়েছে, আর মেয়েটাকে ধরে সেই 10 কুকুর। মেয়েটা করছে কি, জামা কাপড় ছিঁড়ে মারছে উলঙ্গ অবস্থায় একটা দৌড়। এই কুকুর যুবককে ওর ইজ্জত নষ্ট করতে পারিছে? ইজ্জতের মালিককে, সম্মানের মালিক। এই মেয়েটার দৌড়, যুবকরাও পিছে পিছে দৌড়ে যাচ্ছে। আর ওই সেই মাদ্রাসার ছেলে যে আল্লাহর কাছে প্রস্তাব দিয়েছে, ফাহিশা জিনা করা মহাপাপ, তার ধারে কাছেও যাইও না। অনেকেই একটু বলতেছে টান টুন তো হচ্ছে না। কিসের টান আমি তো বুঝি না। পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না। টান শুনি কি হবে? লালন শাহর মাজারে যে গান গাচ্ছে, তার এই পাশে এক মহিলা, এই পাশে এক মহিলা বসে আছে। আমি যদি জিজ্ঞাসা করি চাচা কি ডায়, চাচা হলো খেপা, আর ওই 2টা হলো খেপি। খেপা খেপির খেলা খেলতেছে। কারা? বলে আমার পীর বোনকে নিয়ে এসে, স্বামীর অর্ডার ছাড়া নিয়ে এসে 2 পাশে বসায় আবার গান গায়। পরে নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবা না।
আমার এই ওয়াজের ভিতরে শুনে লালন শাহর লোক আমার পরে চরম খেপা, নাকি জোরে বলে খেপা না, বলে এই লোকটা আমাদের বিরুদ্ধে বলে, ভালো করে শুনে রাখিস, তোদের নিজের পায়ে তোরা নিজে কুড়োল মেরেছিস, এই জন্য আলেম সমাজ তোদের মতো ভণ্ড পীরকে মানতে চায় না। ধরে বলেন ঠিক কিনা? কি জন্যে? আমরা পীর মানি কি মানি না? ওদের মতন ভণ্ড পীরকে আমরা কেন মানি না? ওরা নিজেরা নিজেদের কাম সারিয়ে দিয়েছে, তার কারণ ওরা গাজার কলকে ধরে আর ধরি এবার কিরম কয় জানেন? দয়াল গুরু গো মনের দুঃখার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল মানে না। গাঁজা খাতে খাতে যারা গরুর নাম লেয়, এরা নিজের পাশাই নিজে কুড়ুল মেরেছে। তার কারণ আমরা গুরু পছন্দ করি কি করি না? তোদের গুরুকে তোরাই পচাইছিস, তার কারণ গুরু নামটা বড় মহানাম। জোরে বলেন ঠিক কিনা? যারা গাঁজা কলকি ধরে কয় দয়া গুরু গো মনের দুঃখার বলা গেল না, ও দুঃখ বলতে গেলে না যাই বলা, মন তলাই জল মানে না গুরু, মন তলাই জল মানে না, বলা গেল না। আজকাল যে লালন গীতি গায় বক্তারা সব আমার কাছ থেকে শিখেছে। হ্যাঁ হ্যাঁ, টান মারতে যায় কিন্তু কাজ হয় না। বহু বক্তাকে দেখি আমার সামনেই, বহুত দেখলাম বক্তাকে আমার সামনেই টান মারতে গেল কিন্তু হইল না। আর আমি দয়ালামা এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চাইয়া। আমি হুবহু সুখ দিতে পারি, তার মানে আমার বাড়ির পাশে বহু বাউল। আমি যে কত ডিজাইনের বাউল দেখেছি, একজনের মুখ দেখা যায় না। আমি বলছি তুমি ভাত খাও কোন দিক দিয়ে? রাগের জ্বালাই বলছে পাশা দিয়ে খাইতে। তোর কি? আমাকে রাগের জ্বালাই বলছে, রাগে গেছে। আমি রাইগো না, তুমি যে যে চুল দাড়ি কাটো না, বলে আল্লাহর নিয়ামত আল্লাহ দিয়েছে যা, তা আমি কবরে নিয়ে চলে যাবো। আমি বাবারে, আল্লাহর নিয়ামত মার পেটের থেকে যা নিয়ে এসছো তাই যদি রাইখে দাও, তাহলে তোমার বগলের মধ্যে ঘুঘু বাস করে। হ্যাঁ, তোমরাই শেষ করেছো। জোরে বলেন ঠিক কিনা? আমরা গুরু মানি কি মানি না? আমরা মুর্শিদ মানি কি মানি না? আমরা যদি লালন শাহকে না মানতাম, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী লালনের নামে ব্রিজ দিত না। আমরা যদি শাহজালালকে না মানতাম, শাহজালালের নামে আন্তর্জাতিক টার্মিনাল দিতাম না। আমরা যদি আমানত শাহকে না মানতাম, তাহলে বাংলাদেশ সরকার আমানত শাহ এয়ারপোর্ট বানাইতো না, আমানত শাহ ব্রিজ বানাইতো না। ওই ফেরির উপরে সব অলি আল্লাহদের নাম লেখা। বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি তোমার অলিদেরকে না মানতাম, হযরত শাহ শরীফ জিন্দানির নামে স্কুল হতো না। জিন্দানি কলেজ আছে না? জোরে বলেন আছে না? তাহলে আমরা গোড়ার থেকে আগা পর্যন্ত পীর মানি কি মানি না? জোরে বলেন ঠিক কিনা? মানি কি মানি না? কিন্তু পীরেদের খাসলত দেখলে আমাদের মানতে মনে চাই না। পীর সাহেব বলে দিয়েছে মুরিদানকে, এই কাফন সেলাই করা নাই, লুঙ্গি সেলাই করিস না, এটা সুন্নত। পীর সাহেব বলে দিয়েছে। ও চিন্তা করছে আমার গুরুর হুকুম, আসলেই তো শেষ জুব্বাই তো সেলাই করা নাই, কাফন পীরের অর্ডার মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাটা লুঙ্গি পরে মোরাকাবায় বসে আছে, সমুদ্রের কিনারে বসে জল বিনে চাঁদ কি মল। গান গাই নিরিক বান ধরে দু নয়নে
বুঝবি রে বসে সে নিরিখ ধরে আছে, আর এদিকে তো পীরের কথা মোতাবেক লুঙ্গি সেলাই করে নাই। ফাল্গুনের দমকা হাওয়া এসে দুই লুঙ্গি দুই দিকে চলে গেছে, মাল তো বসে আছে। এইবার মুরিদ আইসে ওই মালের উপরে সেজদা দিয়ে বলতেছে, আমি ওখানে সেজদা কেন? সেজদার মালিককে জোরে কর, আরো জোরে কর। সেজদার মালিককে, আর সেজদা দিয়েছি কোন? ওখানে সেজদা কেন? ওখানে সেজদা কেন? কয় শুনিলে প্রাণ চমকে ওঠে। তো ও জায়গায় তাকালে এমনি তো চমকে ওঠে। ঠিক আবার শুনিলে প্রাণ চমকে উঠে, দেখতে যেমন ভুজাঙ্গনা, ওইখানে শায়ের বারাম খানা। নাউজুবিল্লাহ বলে বাবাজিদের কাছে অনুনয় বিনয় করে বলি, একটা কথা বলি, যে যাকে যেভাবে টিটকারি মারবে তার মরণ সেইভাবে হবে, এটা আমি খেয়াল রাখি। যার জন্য আমি কারোর বদনাম করি না। যে যাকে যেভাবে টিটকারি মারবে তার সেইভাবে মরণ হবে। যেমন আমাদের কুষ্টিয়াতে আমার বাসার সামনে 30 বছরের একটা ছেলে সবসময় পেশাব বের হয়ে যায়, পেশাব আটকাইতে পারে না। আজমির গেছি, কাজ হয় না। মাই ভান্ডার গেছে, কাজ হয় না। শাহজালাল গেছে, কাজ হয় না। শেষ পর্যন্ত মক্কা এবং মদিনা জড়ায় ধরছে। ওর বাপ হজ করেছে, ওর বাপ যেই কানছে, কাজ হয় না। আমি আর মানিক ঘোষ বলে একটা ছেলে হিন্দু বসে আছি, ওই ছেলের বাপ আসি বলছে, শোনেন, এত জায়গায় গেলাম বাবা, এত জায়গায় গেলাম, আমার ছেলেটা তো ভালো হলো না। আমি কি হয়েছে আপনার ছেলে? বলে শুধু পেশাব পড়ে যায়, কম আটকানো না, মানে ও লাইনে নাই, লাইনের বেড়া দেওয়া নাই। আমি মক্কায়ও গেল, কাজ হলো না। মদিনায় গেল, আজমির শরীফ গেল, আর বাপের টাকার অভাব নাই। আমি বসেন, একজন হিন্দু আমার সামনে বসা, আমি যাহা যাহা বলবো সত্য কথা বলবেন। বলে হ্যাঁ, যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি মনে করবো আপনি হজ করেন নাই, ভণ্ডামি করেছেন। বলেন, আপনি জীবনে কোনো জীব জানোয়ার মেরে ফেলেছেন? না। বলে ভালো করে চিন্তা করে দেখেন ভাই, 2 দিন সময় নেন। তো বলছে, বাবা কিছু মনে করবেন না, যেখানে মাসুদ বিড়ি কোম্পানি হয়েছে ওখানে একটা আমার চার দোকান ছিল, আমি চা বানাইতাম। একটা কুকুরের বাচ্চা খালি ম্যাও ম্যাও করে খেউ খেউ করে এসে আমার পার কাছে, তো 2 বার আমি তাড়াইছি, আবার আমার পার কাছে আসে। শেষে আমি ওই কেটলির চা গরম পানি ঢাইলে দিছিলাম, উড়ে সঙ্গে সঙ্গে হাত পা ছাড়িয়ে মারা। কাহার দেলে দিও না আঘাত, সে আঘাত লাগিবে কাবার গা। 10 লক্ষ টাকা চিটারি করে মান্নান শিকদারের কাছ থেকে নিলাম, 3 লাখ টাকা খরচ করে উমরা করে আসলাম। বল আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও। আমার আল্লাহ কয়, মান্নান শিকদার যত বেলা মাফ না করবে আমি আল্লাহ তত বেলা মাফ করি না। যাই হোক, মেয়েটা দৌড়, কোন মেয়েটা? হাফেজা মানে? আরে ওই যে মেয়ে 10 জন কুকুর ধরেছে, আর ও জামা টামা ছিঁড়ে টিড়ে ছাড়িয়ে দৌড় মারবি তো মার। এই মাদ্রাসার ছেলে কার কাছে আরজি দিয়েছে? ওরা দিয়েছে সরাসরি প্রস্তাব মেয়ের কাছে, আর মাদ্রাসার ছেলেটা দিয়েছে প্রস্তাব কার কাছে? আল্লাহ। আমি বললে তো হবে না, ওই মেয়েটা এত সুন্দর মেয়ে, আরবের ভিতরে এত সুন্দর মেয়ে নাই। বাবুদ গো, ওই মেয়েটার সঙ্গে তুমি যদি আমার বিয়ে পড়াইয়া দিতেন আমি জীবনে সুখী হতাম। আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে চুপচাপ বসে আছে। এইবার মেয়েটা নিশি রাত্রিতে ওই 10 জন কুকুর যখন নির্যাতন করার জন্য গেল, দৌড়ায় মেয়েটা কাপড় চুপুর ওরা টাইনে ছেড়ে নিয়েছে, উলঙ্গ অবস্থায় দৌড়ায় চলে যাবি তো যা। একটা দরজা খোলা আর একটা দরজা বন্ধ। ছেলেটা পড়তেছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনা করা মহাপাপ, তার ধারে কাছে যায় না। হাফেজ ছেলে এই আয়াতটা মুখস্থ করতেছে, এমন সময় মেয়েটা ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় হাজির। সর্বনাশ! একে তো হুরে আরব, তারপরে উলঙ্গ, এত সস্তা। সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে পাগড়িটা দিয়ে বলছে, বোন গো আপনার ইজ্জতটা ঢাকেন। মেয়েটা ইজ্জতটা ঢেকছে।
এইবার মেয়েটা ইজ্জতটা দেখছে বলে কি ব্যাপার আমাকে তাড়া করছে বলে চুপ থাকেন, কথা বলবেন না। শয়তান এসে ডিস্টার্ব করে কি করে না? করে। ডাক দিয়ে বলছে, যুবক রে, তোর তো দোষ হবে না, দোষ তোকে কেউ দোষ দিতে পারবে না, তুই তো যাইস নাই, মেয়েটাই আইছে। যুবক রে, অন্ধকার রাত, কেউ দেখবে না কার সাথ। শয়তানের দুনিয়ার হাজার হাজার কোটি কোটি বুদ্ধি দিতে পারে, সেটা হলো শয়তান, ঠিক কিনা? দেখবেন সারা রাত খারাপ চিন্তাগুলো করতে খুব ভালো লাগে। আমার ছোট ছেলে তখন এই 2.5 বছর 3 বছর, তো ঘুমায় না, তো রাত 3টা 3:30 বাজে গেছে, খালি ওর মা কয়, শোনো আমার ছোট ছেলেটা ঘুমাচ্ছে না, একটু দেখো তো কি হয়েছে। আমি দেখো তো পকেটে কোনো টাকা আছে নাকি। তো বলছে, তুমি আবার আলগা কথা, আমার ছেলেটা ঘুমায় না বলে পকেটে, বলে টাকা না থাকলে ও ছটফট করছে না। পকেট খুঁজে দেখে 80 টাকা, আর আমার একটুক ছেলে সেই আজ থেকে 10 বছর আগে 80 টাকার গরমেও ঘুমাচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? 80 টাকার গরমে কি করবো, সকালে এই কুঁত করেই তো শয়তান, ঠিক কিনা? এবার মেয়েটা দাঁড়ায় আসার, শয়তান এসে কুতকুত করে। তখন এইবার চিন্তা করতেছে, শয়তান রে, তুই যে আমাকে বুঝ দিবি, ঘুরে আরব আর আমিও যুবক আর উনি যুবতী, শয়তান তুই আর কি বুঝ দিবি, কিন্তু একটু টাচ করলে যে জাহান্নাম অনন্তকাল, এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো কিনা সেটাই তো আমার ভয়। আমার দেশের যুবক কুকুরের মতো আচার ব্যবহার, জাহান্নামের ভয় নাই, জোরে বলেন ঠিক কিনা? যার জন্য এদের কুকুরের মতো হয়ে গেছে। তা যদি না হতো, বাপের সামনে সন্তান কোনোদিন বিড়ি খাইতে পারে না, এমন যুবক আছে, বাপও বিড়ি খায়, যুবক বিড়ি খায়, বাবু খাই বিড়িও যুবক খায়। রাত্রে বিড়ি খাইতে খাইতে যুবকের শেষ হয়ে গেছে, ওর বাবার কাছে এসে বলছে, একটা বিড়ি দাও, কালে 1 প্যাকেট দিব। ওর বাপকে বলছে, একটা দাও, তোমাকে 1 প্যাকেট দিব। এই হলো দেশের আইন, আর খালি দোষ মোল্লা মোল্লা বলবি, আর ওই শেখ হাসিনার দোষ। এইবার বাতি ল্যাম্পো জ্বালায় কোরআন পড়ে, আঙ্গুল একটা ধরছে আগুনের সাথে। ইস, শয়তান এসে কয়, কিরে আজান যে হয়ে গেল, এত যার জন্য সারা আরবের লোক পাগল আসে তোর ঘরে আসছে, আল্লাহ তো তোকে দিয়ে দিয়েছে, তো কিছু করছিস নি কেন? এই বুঝকার আর একটা আঙ্গুল দিয়েছে। ইস ইস ইস, 5টা আঙ্গুল পোড়াতে পোড়াতে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজের আজান দিল, 5টা আঙ্গুল পুড়ে গেল। যুবক এবার বলছে, বোন চলেন রেখে আসি, সযত্নে ওই মেয়েটাকে গরিবের ঘরে হাজির করে দিয়ে আসলো। এইবার যুবক ফজরের নামাজ পড়ে ঘুমায় গেছে, সারা রাত শয়তানের সাথে যুদ্ধ করেছে। শয়তানের সাথে যুদ্ধ করতে কিন্তু বড় তলোয়ারই লাগে, আর আল্লাহর যদি আবার রহমত থাকে, শয়তান তার কিছু করতে পারে। তো ডাক দিয়ে কই, সকালবেলায় বেলা 10টার সময় উঠে যুবতী সব মন্ডল মাতব্বর ডাইকেছে, খান সাহেব, তারপরে শিকদার সাহেব, সবাইকে ডাইকে বলছে, আপনাদের কাছে আমার বিচার। বলে কি, ওই মাদ্রাসায় পড়া যুবকটা আমাকে ধরে নিজে সারা রাত নির্যাতন করেছে। তাই নাকি? সারা রাত নির্যাতন করেছে বলে ওই 10 জন যুবক আবার কয়, কাম সারিয়েছে। ওরা আবার কয়, বলেন তো কে চোরের মা, কে? বলে তোমাদেরকে কি বলবো, মন্ডল মাতব্বর বিচার করবে। বলে মন্ডল মাতব্বর বিচার করলে ধরে আনতো, আমরাই আনবো, ওকে কি দিয়ে মারলে হয়? এইবার মন্ডল মাতব্বর ওই 10 কুকুরকে বলল, ধরে নিয়ে আয়। ওই কুকুর আবার নেতা, বর্তমানে তাহাজ্জুদের নামাজ পড়ে এরকম লোককে নির্বাচনে ভোটে দাঁড়ায় দেন, একটা ভোটও পাবে না। আর যারা বেনামাজি, একবারে সেই রকম সন্ত্রাস, যাদের গায়ে মদের গন্ধ, তারা নির্ভেজাল ভাবে পাশ হয়ে চলে যাবে। এটা হাদিসে আছে, নবীজি, সন্ত্রাসের হাতে রাজত্ব চলে যাবে। এবার আস্তে করি, ওরা গেছে, এই ওঠো, এখন বেলা 10টা বাজে, ঘুমাচ্ছে কেন? বলে ভাই সারা রাত জেগেছিল। সারা রাত কি করেছিল সব জানিস? জোরে কম, আজ তোকে কি করতে হয় তুই শোনা বাবা। খাবে কে আর খাইলো কে?
হাজির করেছে। এই যুবক, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি। কি করো? বলে হাফিজি পড়ি। হাফিজি পড়ো। এই হরে আরবকে রাত্রে ধরে নিয়ে গেছিলে নাকি? বলে নাউজুবিল্লাহ। বলে নির্যাতন করেছো নাকি? বলে নাউজুবিল্লাহ। বলে এই লাঠি নিয়ে আয়। স্বীকার করে তাই কি করে দেখি, লাঠি নিয়ে আসে। সত্য কথা বলো। বলে না। ওই যুবতী আমার ঘরে গিয়েছিল। বলে যুবতী তোমার ঘরে গিয়েছিল? ভালো ভালো সুন্দর চেহারা থেকে তোমার ওই মাদ্রাসার হুজুর তোমার কাছে গিয়েছিল, তাই না? বদমাইশ কোথাকার। পিছন থেকে পর্দার আড়াল থেকে মেয়েটা বলে, সালিশির মাতব্বর ভাইয়ারা শোনেন, বলে আপনি যা বলবেন সেই বিচার করব। বলেন তো। বলে বিচার করার আগে আমি জানতে চাই ওই যুবকটা কি বলতে চায়। যুবকটা বলতেছে, সালিশি মুরব্বীরা রাত 3:30 বাজে আমার ঘরের ভিতরে ঢুকেছে। আমি পাগড়ি দিয়ে তার ইজ্জত ঢেকে দিয়েছি। ফজরের নামাজের পরে সুন্দর করে তার বাবার ঘরে আমি পৌঁছায় দিয়েছি। বলে মাকে এটা কি ঠিক? বলছে ঠিক না বেঠিক পরে বলবো। ও যে বলতেছে আমাকে নির্যাতন করে নাই। আপনারা প্রশ্ন করেন 5টা আঙ্গুলের মাথা কেন পোড়া? দেখি সত্যি তো ঘটনা। এই লোকের আঙ্গুল পোড়াতে এই মেয়েটা জানলো কি করি? ঘটনা সব ঠিক। লাঠি তুলেছে, বল আঙ্গুলের মাথা পোড়া কেন? বলে তাহলে শোনেন, আপনার তো সালিশ বসাইছেন। আপনার ঘরে যদি আপনি যখন যুবক ছিলেন, এটা হুরে আরবের মতো বিশ্ব সুন্দরী যদি আপনার রুমে ঢুকতো, আপনি তখন কি করতেন? বলে এই বেটা ফতুয়া মারিসনি, বল। বলে আপনি তখন কি করতেন? একজন বলতেছে সালিশির মধ্যে থেকে এইরকম সুন্দরী মেয়ে যুবকের সামনে উলঙ্গ হয়ে থাকলে কোনোভাবেই চরিত্রকে সামলানো সম্ভব নয়। বলে ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। ঠিক তো? বলে হ্যাঁ ঠিক। বলে ওই মেয়েটা যখন গেল, ঘরের দরজা বন্ধ করে দিলাম। মেয়েটা আর আমি একা। আমি বহু কিছুই করতে পারতাম। যখন চিন্তা করলাম শয়তান আমাকে ব্রেনের ভিতরে ডিস্টার্ব করে, বলে আমি যে কিছু করব জাহান্নামের আগুন সহ্য হবে কিনা আগে দেখি। শয়তান ধোঁকা দেয় আর আমি একটা আঙ্গুল পোড়াই, আরেকটা আঙ্গুল পোড়াই, আরেকটা আঙ্গুল পোড়াই। যখন এই 5টা আঙ্গুল পোড়ালাম, মনে মনে চিন্তা করলাম দুনিয়ার আগুনই সইতে পারি না। সামান্যতম এই মেয়েটাকে সুখের একটু 10 মিনিটের জন্য একটু নাজায়েজ নাপাক কারবার করলে অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আমি পারবো কিনা? তাই আগুন টেস্ট করতে গিয়ে, ইমান টেস্ট করতে গিয়ে আগুনগুলো পুড়াইছি, আঙ্গুলগুলো পুড়াইছি। বলে মা আপনি কি বিচার চান বলেন তো? সহ্য তার হয় না। আর ওই 10 কুকুর বলতেছে কি জানেন? তাড়াতাড়ি বলো, সহ্য করতে পারছি না। যুবতী বলতেছে সালিশি ইজ্জত গেছে আমার। বলে হ্যাঁ। সম্মান গেছে আমার। বলে হ্যাঁ। তাহলে একটা কথা বলি, আপনার সামনে যে 10 জন কুকুর বসে আছে, এই কুকুররা ওরাও তো যুবক। এই 10 জন কুকুর যে আমাকে নির্যাতন করার জন্যে জড়াইয়ে ধরছিল, আমি ইজ্জত বাঁচানোর জন্যে উলঙ্গ অবস্থায়, ওরা কাপড় চুপড় সব ছিঁড়ে নিয়েছে, আমি উলঙ্গ অবস্থায় ওই যুবকের ঘরে হাজির। এই কুকুররাও যুবক, ওটাও যুবক। ওই যুবক যদি জাহান্নামের ভয়ে আঙ্গুলগুলো পোড়াইয়ে সাফ করে দেয়, তাহলে আমার একটা সঠিক বিচার আপনারা করে দিবেন নাকি? বলে কি বিচার? এমন ইমানদার ছেলে আর পাওয়া যাবে কিনা ঠিক নাই। আমার একটাই অনুরোধ, ওই ছেলের সঙ্গে এখনই আমাকে বিয়ে পড়ায় দেন। আল্লাহর কাছে প্রস্তাব দিয়ে ঠকলো না, জিতলো। আর আমাদের মেয়েরা, ছেলেরা তো বললাম, এই মেয়েরা কি করে? ও মা, ফেসবুকে একটা মেয়ে দেখেছি, ছেলে দেখেছি, আজ 10 দিন আমি তার প্রেমে পাগল গো মা। বলতে ভয় লাগে, টেনশনে খাবার হয় না মা গো, টেনশনে ঘুম আসে না। ও গো মা, আব্বাকে বলল 10 দিনের ভিতরে বিয়ে না দিলে আমি কিন্তু বিষ খাবো। এই কথা শুনে বাবা খোঁজ নিতে গেছে। বলে ছেলের বাড়ি কোথায়? বলে ঠিকানা নাই ফেসবুকে, ঠিকানা ম্যানেজ করে এইবার বাবা চলে গিয়ে দেখে সুইপার ফ্যামিলি। কি ফ্যামিলি? কি ফ্যামিলি?
এইবার সুইপার ছাড়া বিয়ে হবে না। আমার কাছে আসলো, বলে হুজুর কি করা যায়? ওই মেয়েটাকে বলছে, এই তুমি একটা মুসলমানের মেয়ে, তুমি সুইপারের সাথে বিয়ে করবা? ওই বেয়াদব মেয়ে বলতেছে, আপনি আমার সাথে হাদিস দেখাবেন না, আমি কম বুঝি না, তার কারণ প্রেমের বেলায় কোনো জাতি ধর্ম টিকে না। আমি বাবারে তো জবর মুফতি দেখতেছি, দেখি তারপরে দেখি কয়টা কাগজ মানুষ আছে নাকি। নারায়ণ তাকবীর। আজকের জলসার সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ